আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় চারটি অরবিটাল থাকে। একটা হলো এস, একটা হলো পি, একটা হলো টি, একটা হলো এফ। ঠিক আছে, তো এই চারটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, পি অরবিটালের হলো 6, ডি অরবিটালের হলো 10 এবং এফ অরবিটালের হলো 14। আচ্ছা, তো আসো আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো আসো আমরা প্রথমে একটা সহজ একটা মৌল নিই। মৌলটা ধরো সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম 11। এখানে 11 মানে হলো এর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো এই ইলেকট্রন বিন্যাস করতে গেলে তাহলে আমাদের আগে কক্ষপথের যে অরবিটাল গুলো আছে সেগুলো লিখে নিতে হবে। ধরো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। দেখো, খেয়াল করে দেখো, এইটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো 2 2 মানে হলো এটা দ্বিতীয় কক্ষপথ, 3 3 3 মানে এটা হলো তৃতীয় কক্ষপথ, 4 4 4 4 মানে এটা হলো চতুর্থ কক্ষপথ। তাহলে এখানে ইলেকট্রন আছে 11টি। এখানে 1s2 প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। তাহলে এখানে আমরা 2 নিয়ে নেই, দিয়ে নেই 2 2s 2 2p 6, পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6। আচ্ছা, কয়টা হলো? 2 2 4 আর 6 10টা। তাহলে 10টা ইলেকট্রন চলে গেছে, আর বাকি থাকে কয়টা? একটা। ঠিক আছে, তাহলে 3s1। এগুলো লেখা না লিখলেও। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বোঝাতে হবে আমার এই বিষয়টা হলো, এই দেখো প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মাঝখানে দেখো একটু গ্যাপ আছে, যাতে এই প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মধ্যে পার্থক্যটা একটু বোঝা যায়। সেজন্য একটু ফাঁকা করে লিখছি, আমি একটু ফাঁকা করে লিখছি। দেখো, একটু ফাঁকা করে লিখছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে। আর অরবিটাল গুলো লিখছি দেখো কাছাকাছি, এস পি ডি এফ অরবিটাল গুলো কাছাকাছি লিখছি। তাহলে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার আমরা অন্য একটা মৌল নিই, যেমন ধরো অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো 8, পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হলো 8। তাহলে দেখো 1s, আগে আমরা এইভাবে কক্ষপথগুলো দিয়ে নেব, 2s 2p 3s 3p 3d। আর ওদিকে লেখার প্রয়োজন নেই, 8 তো কম সংখ্যার মধ্যে হয়ে যাবে। তাহলে 1s 2 2s 2 2p, ওদের 4টে গেল, 2p 4। এটা শেষ। তাহলে 2 2 4 আর 4 হলো 8। আচ্ছা, আর একটা মৌল নেই, ধরো পটাশিয়াম। কে এর পারমাণবিক সংখ্যা হলো 19, পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হলো 19। তাহলে আমরা আগে ইলেকট্রন বিন্যাস করি। 1s 2s 2p 3s 3p 3d। আর একটা বিষয় তোমাদের বলে, অনেকেই করে কি, এই যে এই অরবিটাল গুলোর মাঝখানে কমা দেয়। এখানে কমা দেওয়া যাবে না, কমা দিলে এটা ভুল হবে। এরকম করে কমা দেয়, কমা দেওয়া যাবে না। তাহলে 1s 2s 2p 3s 3p 3d, তারপর আছে হলো 4s 4p 4d 4f। ঠিক আছে, তাহলে আমরা এখানে 19টা ইলেকট্রন আছে। 1s 2 2s 2 2p 6, তাহলে 10টা চলে গেল, আরো থাকে 9টা। 3s 2 3p 6 3d 3dর পরে এটা 4s। এখানে একটা কারণ আছে, সেই কারণটা আমি পরে ব্যাখ্যা করব। এখানে 3dর পরে, সরি, এখানে 6 এর পর সাধারণত এখানে যাওয়ার কথা, কিন্তু এখানে না, যে এখানে যাবে। আচ্ছা, এটা একটা ব্যতিক্রম না, এটা স্বাভাবিক।
তো এটা আমি তোমাদেরকে পরে বোঝাবো, আগে এই ছোট মানে পরমাণুগুলো দিয়ে আগে বোঝাই। আচ্ছা, মনে করো এক হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, হাইড্রোজেন 1, তাহলে এটা 1s। 1 যেহেতু এখানে ইলেকট্রন আছে একটা, সেটা ধারণ ক্ষমতা 2 হলেও এখানে থাকবে হলো 1। ধরো আমরা নিয়ন নিলাম, নিয়ন কত 10 Ne, নিয়ন কত 10, তাহলে আমরা 1s 2s 2p 3s 3p 3d, তাহলে 1s2 2s2 2p 6। দেখো 10 মিলে গেছে, 2 2 4 আর 6 10 মিলে গেছে, এগুলোর আর প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে বিশেষ করে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত যে মৌলগুলো আছে, 18টি মৌল আছে, 18টি মৌল তোমরা বাছাই করবা। কিভাবে করতে হয় সেটা তো আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ইনশাল্লাহ শিখিয়ে দিব। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।